চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতি এবং রোগীর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে এবার চিকিৎসকের বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখা যেত যে জুনিয়র চিকিৎসকরা মার খাচ্ছেন রোগীর আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু এবার একে তো চিকিৎসায় গাফিলতি, তার উপর রোগীর আত্মীয়দেরকে মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেই। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বিক্রমাদিত্য, সাধারণত শোনা যায় যে রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসকদেরকে মারধর করে, তো দেখা যাচ্ছে উলট পুরাণ, চিকিৎসকরাই মারধর করে দিয়েছে, কেন? দেখো, গতকাল এক রুগীকে নিয়ে, এক বাচ্চাকে নিয়ে তার বাবা মারা এসেছিলেন চিকিৎসা করাতে, এবং চিকিৎসা করানোর পরে বারংবার প্রশ্ন ডাক্তারের কাছে যখন যান, ডাক্তারবাবু তখন খেলা দেখতে ব্যস্ত ছিলেন মোবাইলে বলে তাদের অভিযোগ। এবং তাকে যতবার জিজ্ঞাসা করেন যে আপনি চিকিৎসা করুন, বলে আপনি ওজন করে নিয়ে আসুন। 3-4 বার ওজনের কথা, একই কথা বারংবার বলার পরে এখন জুনিয়র ডাক্তাররা তার উপরে তারা কিন্তু অভিযোগ করেন যে কেন এরকম করছেন, আপনারা আপনাদের জায়গায় কাজ করুন। এই নিয়েই কিন্তু প্রথমে বচসা বাঁধে এবং বচসার শেষে তখন হাতাহাতি চালায়। এই ঘটনার জেরে কিন্তু এলাকার যে কোঅর্ডিনেটর তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ রায়, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং সেই ঘটনায় কিন্তু তিনিও অল্প বিস্তর আহত হয়েছেন। ওইদিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদেরকে মারধর করা হয়েছে। সেই অভিযোগে কিন্তু আজ সকাল থেকে তারা চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, ওপিডি বন্ধ করে দিয়েছেন, এবং অন্যান্য চিকিৎসা চললেও ওপিডি যেটা সর্বসমক্ষে থাকে সেই ওপিডি কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি। এবং এই ঘটনার পরে প্রশাসনিক মহল এবং চিকিৎসক মহল সবাই কিন্তু মিটিংয়ে বসেছে, এখনো পুরা সূত্র আসেনি। মহকুমা শাসক ঘটনাস্থলে এসেছিলেন, এডিএম এসেছিলেন এবং এমএসডিসি সবাই মিলে মিটিংয়ে বসার পরে তারা কিন্তু বেরিয়ে গেছে। এখনো কিন্তু সমাধান সূত্র কিন্তু এখনো বেরিয়ে আসেনি, এখনো কিন্তু ওপিডি বন্ধ এবং বহু চিকিৎসা প্রাপকরা এখানে এসে অপেক্ষা করছেন, যদি ওপিডি খোলে তারা চিকিৎসা করাতে পারে। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে।